আমরা আজ ক্লাস 9-এর আরও একটা ক্লাস নিয়ে চলে এসেছি। অনেক দিন ক্লাস করা হয়নি, এখন বেশি একটু ইরেগুলার হয়ে গেছি আর কি, করা যাচ্ছে না সব সময়। তো আমরা করছিলাম এক্সারসাইজ 2। আমার যতদূর মনে পড়ছে আমরা এক্সারসাইজ 2-তে 6-এর দাগের অঙ্কগুলো পর্যন্ত করেছিলাম। আজকে 7-এরটা করি আমরা। 7-এরটা কি বলেছে দেখি। x⁴ equal to y⁴ equal to z⁴ এবং আরেকটা দিয়েছে x,y,z equal to 1 যদি হয় তাহলে দেখাতে হবে a plus b plus c equal to 0। বেশ, আমরা একটু করার চেষ্টা করি। আমরা যদি এরকম করি x⁴ equal to y⁴ equal to z⁴ এরা সবাই সমান, এর সঙ্গে এও সমান এও সমান, এরা সবাই প্রত্যেকের সঙ্গে সমান। তাই এইটা যদি এটা ইকুয়াল টু আমরা কে ধরে নিতে পারি কি, সবগুলোর মান আমরা ধরে নিলাম কে, তার মানে এটা সমানও কে, এটা সমানও কে, এটা সমানও কে, যেহেতু এরা সবাই সমান। তাহলে এরকম আমরা লিখতে পারি x⁴ equal to কে, y⁴ equal to কে, z⁴ equal to কে। অসুবিধা নেই। যদি আমরা দুটো দিকে মানে যেরকম স্কোয়ার করি সেরকম করে উভয় পক্ষকে যদি আমরা টু দি পাওয়ার কে এ করি তাহলে কি হবে, তাহলে x⁴ টু দি পাওয়ার এ ইকুয়াল টু কী হবে, কে টু দি পাওয়ার এ। স্কোয়ার করলে এখানে 2 হতো, কিউব করলে এখানে 3 হতো, তাহলে টু দি পাওয়ার এ যখন করেছি দুদিকেই এ হয়ে গেল। এইটা মানে কি হয়ে যাবে x⁴ ইন্টু এ, তাহলে এই দুটো কেটে গেল, তাহলে x ইকুয়াল টু হলো কে টু দি পাওয়ার এ। একই রকম করে আমরা করতে পারি y⁴ টু দি পাওয়ার বি ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি, তাহলে y ইকুয়াল টু কে টু দি পাওয়ার বি। এখানে z⁴ টু দি পাওয়ার সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি, তাহলে z ইকুয়াল টু কে টু দি পাওয়ার সি। এটা আমরা লিখে রাখতে পারি, অসুবিধে নেই। আমরা এখানে x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি, z এর মান পেয়েছি। এখানে আমাদেরকে একটা কন্ডিশন, এটা শর্ত এটা দিয়ে দিয়েছিল, আরেকটা শর্ত দিয়েছে x, y, z ইকুয়াল টু 1। তাহলে x, y, z এর মানগুলো তো আমরা পেয়েছি, তাহলে এটাতে যদি ওই মানগুলো আমরা বসিয়ে দিই তাহলে কি পাবো দেখি। এখানটা আমি মুছলাম। তাহলে এখন x, y, z ইকুয়াল টু 1, এটা ইমপ্লাইজ x এর মান কত কে টু দি পাওয়ার এ, ইন্টু y এর মান কত কে টু দি পাওয়ার বি, z এর মান কে টু দি পাওয়ার সি ইকুয়াল টু 1। এখানটা আমাদের আর দরকার নেই, আমাদের লেখা হয়ে গেছে, আমি এখানটা মুছে দিলাম। এইটা ইমপ্লাইজ, দেখো বেসগুলো সব একই আছে, বেস যদি একই থাকে তাহলে গুণ থাকলে পাওয়ারগুলো যোগ হয় আমরা জানি, তাহলে এইটাই হবে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 1টা কে টু দি পাওয়ার 0, যদি আমরা এটাকে বসাই কে টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু সবসময় তার মান হয় 1। এখন এখানে কেটা আমরা কেন নিলাম, তার কারণ হচ্ছে এই দুদিকেই আমরা বেসটা সমান করার চেষ্টা করলাম। যদি বেসটা সমান হয় x⁴ ইকুয়াল টু y⁴ যদি x⁴ যদি হয় তাহলে আমরা করতে পারি a ইকুয়াল টু b, এটা সূচকের নিয়ম অনুযায়ী এটা করতে পারি। যখন বেসগুলো একই থাকে তখন পাওয়ারগুলো ইকুয়াল হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা বেসগুলোকে সমান করলাম পাওয়ারগুলোকে ইকুয়াল করার জন্য, যেহেতু এটা করা যায়, কেন কি সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু সবসময় হয় 1। তাহলে এইখান থেকে আমরা বলতে পারি এই বেস দুটো যেহেতু সমান তাহলে এদের পাওয়ারগুলো বা ঘাতগুলো সমান হবে, তাহলে এইটা বোঝাবে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0। আমাদের দেখো এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে পাশে বলে দেবো আমরা প্রমাণিত। হয়ে গেল। আচ্ছা, এবারে আমরা 8-এরটা একটু করে দেখি। 8-এ কি বলেছে, বেশ অঙ্কটা লিখি আগে 8-এরটা। a টু দি পাওয়ার x
ইকুয়াল টু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড এবং ABC ইকুয়াল টু 1 যদি হয় আমাদেরকে প্রমাণ করতে হবে XY প্লাস YZ প্লাস ZX ইকুয়াল টু 0। বেশ, দেখি একটু আমরা ওই আগে যে পদ্ধতিতে করলাম একই পদ্ধতিতে করার চেষ্টা করি। এই তিনটেই সমান, তাহলে আমরা ধরে নিতে পারি a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার y ইকুয়াল টু c টু দি পাওয়ার z ইকুয়াল টু কে ধরলাম, একদম সেম প্রসেসে। তাহলে a টু দি পাওয়ার x ইকুয়াল টুও হবে কে, b টু দি পাওয়ার y ইকুয়াল টুও হবে কে, c টু দি পাওয়ার z ইকুয়াল টুও হবে কে। যদি আমরা দুদিকে 1/x করি, আমরা a b আর c এর মানটা বের করব। তাহলে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার 1/x করতে পারি, তাহলে এইটা ইকুয়াল টু হয়ে যাবে কে টু দি পাওয়ার 1/x। এই x দুটো কেটে গেল, তাহলে a ইকুয়াল টু হলো কে টু দি পাওয়ার 1/x। ঠিক একই পদ্ধতিতে বি টু দি পাওয়ার y টু দি পাওয়ার 1/y ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y লিখতে পারি। তাহলে এই y দুটো কেটে গেল, তাহলে b মানে কেটে গেল মানে কি, ওদের ঘাতগুলো যেহেতু আমরা গুণ করি সেই জন্য গুণ হলে একটা উপরে একটা নিচে আছে বলে কেটে যায়। তাহলে b ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/y, আবার এখানে c টু দি পাওয়ার z টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। তাহলে c ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/z। তাহলে এ বি আর সি এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে ABC ইকুয়াল টু 1 বলেছে, তাহলে ABC ইকুয়াল টু 1, এটা ইমপ্লাইজ, তাহলে মানগুলো বসাবো কে টু দি পাওয়ার 1/x ইন্টু কে টু দি পাওয়ার 1/y ইন্টু কে টু দি পাওয়ার 1/z ইকুয়াল টু 1। এখানে মানগুলো শুধু আমরা বসিয়ে দিলাম, ওপরটা একটু মুছলাম। তাহলে এইটা ইমপ্লাইজ কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু কে টু দি পাওয়ার 0 বসাতে পারি। বেসগুলো সব এক আছে, তাহলে ঘাতগুলো যোগ হয়ে গেল, গুণ যেহেতু আছে সেই জন্য যোগ করা হয়েছে। আর 1 মানে আগেরটার মতো করেই কে টু দি পাওয়ার 0 বসিয়েছি, কেন কি বেসগুলো যদি এক হয় তাহলে ঘাতগুলোকে আমরা এখানে সমান করব। তাহলে এখানটায় কত হয়ে যাবে, এটা ইমপ্লাইজ একবারে করে দিই 1/x প্লাস 1/y প্লাস 1/z ইকুয়াল টু 0। এখানটাকে আমরা লসাগু করব, তাহলে XYZ x আছে, তাহলে এটা হলো YZ প্লাস ZX প্লাস XY ইকুয়াল টু 0। এটা তোমরা জানো, আমি ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটা আর বললাম না। যদি কোনাকুনি গুণ করি এর নিচে কিছু নেই মানে এক আছে, তাহলে এইটা ইকুয়াল টু 0 ইন্টু এটা, তাহলে এইটা হবে XY প্লাস YZ প্লাস ZX ইকুয়াল টু 0 ইন্টু XYZ ইকুয়াল টু 0। এটাই প্রমাণ করতে দেওয়া ছিল, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, এটাই প্রমাণ করতে দেওয়া ছিল। আচ্ছা, 9 দিয়েছি সমাধান করতে, একটা দুটো করি। কোয়েশ্চেন নাম্বার 9, 9 দাগের এক একটা দেখি আমরা। 9 দাগের 1, 49 টু দি পাওয়ার x 49 টু দি পাওয়ার x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। এটা মানে 7 টু দি পাওয়ার 2x ইকুয়াল টু 7 টু দি পাওয়ার 3। 49 মানে 7 এর স্কোয়ার, 7 এর স্কোয়ার টু দি পাওয়ার x, তাহলে 7 টু দি পাওয়ার 2x। আবার এখানে দুটো বেস সমান, তাহলে 2x ইকুয়াল টু 3, তাহলে x ইকুয়াল টু 3/2 ইকুয়াল টু 1 and 1/।
2-এরটা একটু করি আমরা। দেখি কি আছে 9-এর দাগের 2। 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9। এটাই তো, 2 টু দি পাওয়ার x প্লাস 2 প্লাস 2 টু দি পাওয়ার x মাইনাস 1 ইকুয়াল টু 9 ইমপ্লাইজ। এইটা যখন আমরা করব, আমরা এগুলোকে ভেঙে ভেঙে নেব। 2 টু দি পাওয়ার x প্লাস 2 এটা মানে কত? 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2। আমরা এরকম ভেঙে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার 2। কেন কি এখানে আমরা দেখেছিলাম বেস দুটো যদি এক থাকে তাহলে ঘাতগুলো যোগ হয়, তাহলে 2 টু দি পাওয়ার এইটা যদি করি তাহলে 2 টু দি পাওয়ার x প্লাস 2 হয়। আমরা 2 টু দি পাওয়ার x প্লাস 2টাকে জাস্ট ভেঙে নিলাম, এটা থেকে এটা করা ছিল, আমরা এটা থেকে এটা করে নিলাম। ঠিক একই পদ্ধতিতে এটাও করব, 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। এইটুকু আমাদের বুঝতে অসুবিধে নেই। এটা ইমপ্লাইজ। দেখো এই দুটোতেই 2 টু দি পাওয়ার x আছে, তাহলে 2 টু দি পাওয়ার xটা আমরা কমন নিতে পারি, সাধারণ আছে। তাহলে এখানটায় কত রইল? 2 টু দি পাওয়ার 2 প্লাস 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইকুয়াল টু 9। 2 টু দি পাওয়ার x ইন্টু এটা মানে কত? 4 প্লাস এটা মানে 1-এর 2 ইকুয়াল টু 9। তাহলে 2 টু দি পাওয়ার x ইন্টু এটা যদি করো তাহলে 4 হবে, সরি 2 হবে লসাগু, 4 দুগুণে 8 প্লাস 1, এটা ব্র্যাকেটে রাখতে পারো, ইকুয়াল টু 9। বোঝা গেল? 2 টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2, আমরা আগে করেছিলাম। x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/x, 2 টু দি পাওয়ার মাইনাস 2 মানে 1/2 এর স্কোয়ার, এরকম হয়। তাহলে এইরকম করে লিখলাম আমরা। 2 এর স্কোয়ার মানে 4, তাহলে 4টা উপরে আছে, নিচে 1 আছে, তাহলে এর নিচে 1 এর নিচে 2, সেই জন্য এটা 2 হলো লসাগু। 2 দুগুণে 4 দুগুণে 8 হলো, আর এটা 1 আছে, তাহলে এটা ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার x ইন্টু 9/2 ইকুয়াল টু 9। তাহলে এটা ইমপ্লাইজ 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু কত হবে? 9/9/2। তাহলে এটা ইকুয়াল টু 9 ইন্টু 2/9। তাহলে 2 টু দি পাওয়ার x ইকুয়াল টু 2 মানে 2 টু দি পাওয়ার 1, তাহলে x ইকুয়াল টু হবে 1। এখানে বেস দুটো একই আছে, সেই জন্য ঘাতগুলো সমান হলো, তাহলে x ইকুয়াল টু 1। তাহলে এখানে আমাদের নির্ণেয় সমাধান হলো x ইকুয়াল টু 1। বাকিগুলো করতে থাকো, পরের দিন আমি আরও এরপর থেকে বাকি যেগুলো থাকবে সেগুলো চেষ্টা করব আমরা।